২১-এর বিজেপি আর ২০২৬-এর বিজেপি, তার মধ্যে তফাৎ কি? প্রত্যেকটা ইলেকশন আলাদা হয় আর প্রত্যেকটা ইরা আলাদা হয়। বিজেপি আর অবিজেপির মধ্যে আমাকে যেভাবে আমার মা বাবা লালন পালন করছে, যে আবহাওয়াতে আমি বড় হয়েছে, আমার ছেলে সেই আবহাওয়া আর সেই পরিস্থিতিতে লালন পালন হয়নি, বড় হয়নি। তার জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ইলেকশন, প্রত্যেকটা সাবজেক্ট চেঞ্জ হয়। তো স্বাভাবিক ২১-এ এক ধরনের ইলেকশন, ২৬-এ এক ধরনের ইলেকশন। আমি বললাম এক কথা যদি বলে, ২১-এর নির্বাচনটা বিজেপি লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল, আর ২৬-এর নির্বাচনটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। কিন্তু একই সঙ্গে কি তৃণমূল যেটা অভিযোগ করছে যে ইসিআই সাথ দিচ্ছে, এজেন্সি সাথ দিচ্ছে, এটাও কি ঠিক? দেখুন, ইসিআই হোক, ইলেকশন কমিশন হোক, আর বাকি সব ব্যবস্থা হোক, এজেন্সি হোক, সাথ ডেমোক্রেসির দেয়। উনি তো ডেমোক্রেসিটাকেই ভাবেন ভাইসনেস। তো ওনাকে আপনি বুঝাতে পারবেন না যে জেগে ঘুমায় তাকে কেউ জাগাতে পারে না। তো তার জন্য উনি এই সংবিধানের সিস্টেমটাই বোঝেন না, উনি এটাকে অস্বীকার করেন। তার জন্য ওনার যে সোচ বা ওনার যে চিন্তা, সেটার মধ্যে আমার মনে হয় আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত না। এখন সময় তো শেষ, আর কতদিন আছে? ৬-৭ দিন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছে, তো তার বিষয়ে চিন্তা কেন করছেন? বাংলার ভবিষ্যতের কথা চিন্তা, এখন ফিউচারের কথা ভাবুন। এক শুভ দিন আসছে, শুভক্ষণ আসছে, সেটার বিষয়ে আমরা চিন্তা করলে দুইজনের